হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। সামান্য কটি পাতায় কিন্তু সব ভাত আমরা কিভাবে খাওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ করব আমরা যেটাকে আমরা বলি, অনেকে বলে ঘ্যাটকোল পাতা, অনেকে খারকোল বলে, তো আমি ঘ্যাটকোলই বলি। তো এই ঘ্যাটকোল পাতা বাটা আজকে আমি কিভাবে করব সেটিই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে এই পাতাগুলিকে কিন্তু বনে জঙ্গলে কিন্তু সব জায়গাতেই কিন্তু পাওয়া যেত। পাশে বাগানে পুকুর ঘাটের ধারে কিন্তু এই পাতা কিন্তু দেখা যেত। তো এখন তো আর এই পাতা দেখাই যায় না, বাজারেও কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না। তো অনেক দিন পর এই যে বাজারে পেয়েছিল বাবা, এই পাতাটা আমি খেতে সত্যিই খুব ভালোবাসি। আমার খুবই ভালো লাগে এই পাতাটা খেতে। তো অনেক দিন বাদেই কিন্তু পেয়েছি, তো দেরি না করে কিন্তু বাড়িতে নিয়ে এসছে। তো বেশ কচি ছিল, টাটকা ছিল শাকটা। তো আমরা পাতাগুলিকে যেহেতু বাটবো, তো এর জন্য আমি পাতাগুলিকে ছোটো ছোটো করে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক রকম নোংরা থাকে। এবার কিন্তু এটাকে কিন্তু আমি ডেক্সিতে কিন্তু একটু ভাপ দিয়ে নেব। এই যে আমি জলের মধ্যে দিয়েছি, এই যে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভাপ দিয়ে নেব। একটু ভাপ দিলে কিন্তু ভালো হয়। যেহেতু গলা চুলকায় না, তাও একটু গলা কুটকুট করতে পারে, বলা যায় না। তো আর এটা ভাপ দিয়ে নিলে ভালো হয়। তো এর জন্য আমি ভালো করে কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। এই যে ডেক্সিটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণও দিয়ে নেব, দিয়ে আমি খুব ভালো করে ভাপ দিয়ে নেব। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেব। এই যে ঝুড়িতে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ঝরে গেছে। আর এদিকে কিন্তু আমি একটি কড়াইতে তেল ছাড়া কিন্তু আমি 1 চামচ কিন্তু কালো জিরে দেব। এই যে আমি কালো জিরেটাকে ভালো করে একটু টেলে নেব। এবার আমি 10 থেকে 12 কোয়া মতন রসুন দেব। এবার আমি কালো জিরের সঙ্গে রসুন কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব, মানে টেলে নেব। তেল ছাড়াই আমি খুব ভালো করে কিন্তু এই যে টেলে নিচ্ছি। এবার আমি 7-8টা মতন কাঁচা লঙ্কা দেবো। আর যে কোনো বাটা কিংবা ভর্তা একটু ঝাল হলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে বাটা কিংবা ভর্তা। তো আমি কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে খুব ভালো করে কিন্তু আমি টেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু খারকোল পাতাটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। আমি জলটাকে ভালো করে একদম চিপে চিপে কিন্তু ঝরিয়ে নিচ্ছি। আর দেখুন দেখাচ্ছিল কতটা, আর কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে পাতাটা। জলটাকে আমি ভালো করে ঝরিয়ে পাতাটাকে চিপে চিপে এই জলটা বার করে একটি প্লেটে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আমি খুব ভালো করে কিন্তু টেলে নিচ্ছি। এবার কিন্তু একটি পাত্রে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। এই যে নামিয়ে নিয়েছি। এই যে আমার টেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু যেহেতু আমি এটা শিলে বাটবো, কারণ শিলে বেটে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু মিক্সিতে একদমই ভালো লাগে না। আমরা যে কোনো ভর্তা কিংবা বাটা কিন্তু সবসময় চেষ্টা করি শিলে বাটার, কারণ শিলে বাটার স্বাদই কিন্তু হয় আলাদা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এরকম খারকোল পাতা বাটা। তো আমি এই যে শিলে ফার্স্টে রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরেটাকে কিন্তু আমি ভালো করে মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। তো দেখো ফার্স্টে আমি ভালো করে কিন্তু বেটে নিচ্ছি, একদম মিহি করে আমি বেটে নেব। এবার কিন্তু আমি পাতাটাকে কিন্তু বেটে নেব। খারকোল পাতাটাকে কিন্তু এবার আমি দিয়ে দেব। রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে কিন্তু আমাদের বাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু খারকোল পাতাটাকেও কিন্তু এবার দিয়ে একসঙ্গে কিন্তু বেটে নেব। পুরোটা আমি একসঙ্গে বাটবো না, অল্প অল্প করে আমি বেটে নেব, তাহলে বাটাটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি খারকোল পাতাটাকে কিন্তু দিয়ে দেব। এই যে দেখো রসুন, কালো জিরে
কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি খারকোল পাতাটাকেও কিন্তু একসঙ্গে কিন্তু মিহি করেই বেটে নেব। খুব একটা কিন্তু বেশি বাটার সময়ও লাগে না, চটজলদি কিন্তু হয়ে যায়। যেহেতু আমি পাতাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না, 3-4টে বাটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি একসঙ্গে কিন্তু অল্প অল্প করে কিন্তু বেটে নেব, একসঙ্গে বেশি বাটবো না, তাহলে কিন্তু বাটাটা ভালো হবে না। অল্প অল্প করেই আমি বেটে নেব। একটু লেট হলেও কিন্তু অল্প অল্প করে বাটলেই কিন্তু ভালো হবে, একসঙ্গে কিন্তু অতটা দিলে কিন্তু পারবো না। তো এই যে অল্প অল্প করে আমি কিন্তু শিলে কিন্তু খারকোল পাতাটাকে কিন্তু আমি বেটে নিচ্ছি। দেখো খারকোল পাতাটাকেও কিন্তু এবার আমি একসঙ্গে মিহি করে বেটে নিচ্ছি। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কার সঙ্গে আমি খারকোল পাতাটাকে কিন্তু মিহি করে কিন্তু বেটে নেব। আর এরকমভাবে কিন্তু শিলে বাটলে কিন্তু তার স্বাদই হয় কিন্তু আলাদা। তো আমি খুব ভালো করে কিন্তু মিহি করে বেটে নিচ্ছি শিলে। তো দেখো আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব। দেখুন দেখাচ্ছিল কতটা, আর বাটার পরে কতটুকু হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু খারকোল পাতাটাকে কিন্তু তুলে নেব। তো এই যে আমাদের বাটা হয়ে গেছে, আমি এখানে একটি প্লেটে তুলে নিয়েছি। এবার যে কোনো বাটা কিংবা ভর্তাতে কিন্তু একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। একটি কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটাই কিন্তু তেল দিয়েছি। এবার খারকোল পাতাটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব, গরম তেলের মধ্যে। তো সামান্য একটু জল দিয়েছি আমি, ওই যে পাতা ধোয়া জল, সামান্য একদম দিয়ে এবার খুব ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু এইভাবে নাড়তে হবে অনবরত। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি স্বাদের জন্য একটু লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তো আমি খুব ভালোভাবে কিন্তু কড়াইতে কিন্তু অনবরত কিন্তু নাড়ছি। দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, একদম পুরো শুকিয়ে যাবে, কড়াই থেকে কিন্তু আপনা আপনি কিন্তু ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার যে কোনো ভর্তা কিংবা বাটাতে একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না। তো আমি স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি কিন্তু একটি পাত্রে কিন্তু তুলে নেব। এখানে একটি প্লেটে আমি খারকোল পাতাটিকে কিন্তু তুলে নেব। এই যে আমি খারকোল পাতাটিকে কিন্তু তুলে নিয়েছি। তো আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে আজকে খারকোল পাতা বাটার দুর্দান্ত একটি রেসিপি। এটাকে অনেকে ঘাটকোল বলে, খারকোল বলে। তো আমি কিন্তু ঘাটকোল বলেই চিনি। তো আমার শ্বশুরবাড়িতে এটাকে খারকোল পাতা বলে। খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে এরকম যদি খারকোল পাতা হয় আর কি চাই। গরম ভাতের সঙ্গে আমরা বেড়ে নিচ্ছি, এই যে গরম গরম কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই খারকোল পাতার রেসিপিটা, খারকোল পাতা বাটার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। কী যে ভালো লাগবে, পুরোনো দিনের এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে, না করলে কিন্তু একদমই তোমরা বুঝতে পারবে না।